ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের নতুন চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে ডিসকাস করব। তো হিউম্যান রিপ্রোডাকশন, যেখানে রিপ্রোডাকশন এই টার্মটা অর্থাৎ রিপ্রোডাকশন কি হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন কিসের প্রোডাকশন হচ্ছে? অফস্প্রিং এর প্রোডাকশন হচ্ছে। কিসের প্রোডাকশন হচ্ছে? অফস্প্রিং এর প্রোডাকশন হচ্ছে। অফস্প্রিং এর প্রোডাকশন হচ্ছে মানে হচ্ছে মানে এগেইন, মানে একটা অফস্প্রিং থেকে অন্য একটা অফস্প্রিং, অর্থাৎ প্যারেন্টাল থেকে অফস্প্রিং তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা রিপ্রোডাকশন বলি। যেহেতু এই রিপ্রোডাকশনটা আমরা হিউম্যানদের ক্ষেত্রে করব, তাই এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, কারণ হিউম্যানরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অর্থাৎ এক্ষেত্রে গ্যামেট ফর্মেশন হবে, এক্ষেত্রে ভেরিয়েশন আসবে, গ্যামেট ফর্মেশন হবে, এইগুলো হবে। আর হিউম্যান বলতে হিউম্যানরা ভিভিপোরাস অ্যানিমাল হয়ে থাকে, ভিভিপোরাস অ্যানিমাল হয়ে থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে ডাইরেক্টলি কি হয়ে থাকে? অফস্প্রিং ডাইরেক্ট বার্থ হয়ে থাকে, এক্ষেত্রে ডাইরেক্ট বার্থ হয়ে থাকে অফ অফস্প্রিং, অফস্প্রিং এর ডাইরেক্ট বার্থ হয়ে থাকে। এই কারণে হিউম্যানকে ভিভিপোরাস অ্যানিমাল বলা হয়ে থাকে। আর হিউম্যানরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। আর অফস্প্রিং প্রোডাকশনের মাধ্যমে, অর্থাৎ রিপ্রোডাকশনের মাধ্যমে কি হয়? জেনারেশনের যে কন্টিনিউটি, অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন, যে অফস্প্রিং এর মাধ্যমে জেনারেশন বাই জেনারেশন কন্টিনিউ হতে থাকে। এই প্রসেসটা হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়। আর হিউম্যানের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, অর্থাৎ গ্যামেট ফর্মেশন হচ্ছে। আর এই রিপ্রোডাকশনের যে ইভেন্টস, সেই ইভেন্টস গুলো হচ্ছে তো জানা ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে ইভেন্টস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের যে ইভেন্টস গুলো রয়েছে, এক হতে পারে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের আগের ইভেন্টস গুলো। একটা হয় ফার্টিলাইজেশন ইভেন্টস, আর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। প্রি ফার্টিলাইজেশনের ক্ষেত্রে ফার্স্ট আসে গ্যামেটোজেনেসিস, অর্থাৎ কি বললাম, হিউম্যানের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য গ্যামেট ফর্মেশন দরকার। তার মানে গ্যামেটটা যে ফর্মেশন হবে, সেই গ্যামেট ফর্মেশনের যে প্রসেসটা, সেটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই হবে। মেলদের ক্ষেত্রে যখন গ্যামেট ফর্মেশন হয়, সেটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। আর ফিমেলদের ক্ষেত্রে যখন গ্যামেট ফর্মেশন হয়, তখন সেটাকে বলা হয় উজেনেসিস। এটা এই চ্যাপ্টারে আরো ডিটেইলসে আছে। তো আপাতত যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এটা একটা প্রসেস যেখানে গ্যামেট ফর্মেশন হয়, যেখানে গ্যামেট ফর্মেশন হয়। তো গ্যামেট যখন ফর্মেশন হয়ে যাচ্ছে, এবারে গ্যামেটটা ট্রান্সফার হবে। মেল গ্যামেটটা ফিমেল বডিতে বা ফিমেল জেনাইটাল ট্র্যাক্টে ট্রান্সফার হবে। এই প্রসেসটাকে বলা হয় ইনসেমিনেশন। ইনসেমিনেশন কি হচ্ছে? গ্যামেট ফর্মেশন হওয়ার পরে কি দরকার? গ্যামেটটাকে ট্রান্সফার হতে হবে। তো গ্যামেটটা ট্রান্সফার হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ইনসেমিনেশন। তো যখন মেল গ্যামেটটা ফিমেল বডিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন তৈরি হয়, তখন হচ্ছে ফার্টিলাইজেশন। অর্থাৎ মেল আর ফিমেল এই দুটো গ্যামেট মিলে তৈরি করে হচ্ছে জাইগোট। তৈরি করছে কি? জাইগোট। এই জাইগোট তৈরি করার যে প্রসেস, সেটাই হচ্ছে ফার্টিলাইজেশন। এবার জাইগোটটা যখন তৈরি হয়ে গেছে, এই জাইগোটটা থেকে তৈরি হবে হচ্ছে নেক্সট কি? এমব্রিও তৈরি হবে। তো জাইগোট থেকে এমব্রিওটা যে তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় এমব্রিওজেনেসিস। এমব্রিওজেনেসিস। এই এমব্রিওজেনেসিসে কি হচ্ছে? এই জাইগোটটা থেকে তৈরি হচ্ছে কি? এমব্রিও। জাইগোট থেকে তৈরি হচ্ছে এমব্রিও। এবারে এই যে এমব্রিওটা রয়েছে, এই এমব্রিওটার ডেভেলপমেন্ট দরকার, এই এমব্রিওটা ম্যাচিউরিটি দরকার। তো এই এমব্রিও যেটা ম্যাচিওর হচ্ছে বা এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে পিরিয়ডসটা, এইটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। এটাকে বলা হয় কি? জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ড অর্থাৎ এই টাইম পিরিয়ডে কি হয়ে থাকে? এমব্রিওটা ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর এমব্রিও যখন ডেভেলপমেন্ট হয়ে যায়, তখন ফাইনাল ইভেন্ট যেটা, সেটা হয়ে থাকে পার্চুরেশন।
অর্থাৎ চাইল্ড বার্থ। তার মানে রিপ্রোডাকশন একটা ইভেন্ট যেখানে প্রথমে গ্যামেট ফর্মেশন থেকে শুরু করে পার্চুরেশন অবধি যে প্রসেস, এই সমস্ত জিনিস কিন্তু এই রিপ্রোডাকশনের ইভেন্টস এর মধ্যেই আসে। প্রথমে গ্যামেট ফর্মেশন হবে, তারপর সেই গ্যামেটটা ট্রান্সফার হবে, ট্রান্সফার হওয়ার পরে জাইগোট ফর্মেশন হবে, সেই জাইগোটটা থেকে এমব্রিও তৈরি হবে, সেই এমব্রিওটার ডেভেলপমেন্ট হবে, এমব্রিওটা ডেভেলপমেন্ট হওয়ার পরে ফাইনালি চাইল্ডের বার্থ হবে। এটা হচ্ছে পুরো রিপ্রোডাকশনের ইভেন্ট। এবার রিপ্রোডাকশনে যে অর্গানস গুলো হেল্প করছে অর্থাৎ সেক্স অর্গানস, এই যে সেক্স অর্গানস বা জনন অঙ্গ, এটা হয়ে থাকে টু টাইপস এর। একটাকে বলা হয় প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সেক্স অর্গান সেইগুলো যেখানে যে অর্গানগুলো গ্যামেট ফর্মেশন করবে। একটু আগে যে গ্যামেট ফর্মেশন অর্থাৎ গ্যামেটোজেনেসিস যে বিষয়টা দেখলাম, সেখানে গ্যামেট ফর্মেশনে যে অর্গানস গুলো পার্টিসিপেট করবে সেইগুলো আসবে হচ্ছে প্রাইমারি সেক্স অর্গানের মধ্যে। এরা শুধু গ্যামেটই যে ফর্মেশন করবে তা না, আমাদের রিপ্রোডাকশনে বিভিন্ন হরমোনস এর রোল রয়েছে। তো এই হরমোনস গুলোকেও রিলিজ করবে কি এই প্রাইমারি সেক্স অর্গান, রিলিজ করবে কি বিভিন্ন সেক্স হরমোনস। তো গ্যামেট ফর্মেশন আর সেক্স হরমোনস কে যে রিলিজ করছে তারা হয় প্রাইমারি সেক্স অর্গান। এক্সাম্পলস কি কোনগুলো প্রাইমারি সেক্স অর্গানস? মেলদের ক্ষেত্রে হয়ে থাকে টেস্টিস, মেলদের ক্ষেত্রে টেস্টিস থাকে, যেটা মেলদের ক্ষেত্রে মেল গ্যামেটের পাশাপাশি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনও রিলিজ করে থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে থাকে ওভারি বা ওভারিস, ওভারিস থাকে যেটা এস্ট্রোজেন, এস্ট্রোজেন হরমোনটা রিলিজ করে থাকে। তার মানে টেস্টিস এন্ড ওভারিস এই দুটো হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, যারা গ্যামেট তো ফর্মেশন করে সাথে বিভিন্ন সেক্স হরমোনসকেও রিলিজ করে, যার মাধ্যমে রিপ্রোডাকশনটা হয়। আর সেকেন্ডারি সেক্স অর্গান হলো সেইগুলো যেগুলো প্রাইমারি সেক্স অর্গানে যে গ্যামেট গুলো ফর্ম হচ্ছে সেই গ্যামেটের ম্যাচুরিটিকে কন্ট্রোল করে। ম্যাচুরিটি অফ গ্যামেটস, গ্যামেটস এর ম্যাচুরিটিকে কন্ট্রোল করে অর্থাৎ গ্যামেটকে ম্যাচিওর করে আর হেল্প করে, হেল্প ইন রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনে হেল্প করে থাকে। এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। যেমন এক্সাম্পলস মেলদের ক্ষেত্রে ভাস অনেকগুলো আছে, তার মধ্যে আমরা ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, আচ্ছা তারপরে ফিমেলদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব, তারপরে আবার ধরো ইউটেরাস। এইগুলো কি এরা গ্যামেট ফর্মেশনে বা হরমোনে কোনো হরমোন রিলিজে কোনো রোল নেই, এদের কাজটা হলো হচ্ছে গ্যামেটটাকে ম্যাচিওর করা, রিপ্রোডাকশনে হেল্প করা। আর মেন যারা অর্থাৎ প্রাইমারি সেক্স অর্গান, এরা হলো হচ্ছে সেই গ্যামেটটাকে ফর্ম করে দেবে আর সেক্স হরমোনগুলোকে রিলিজ করবে। আর সেকেন্ডারি সেক্স অর্গান সেগুলোকে ম্যাচিওর করে রিপ্রোডাকশনে হেল্প করবে। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক আজকে শুরু হচ্ছে সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেও নিশ্চয়ই প্রাইমারি সেক্স অর্গান থাকবে, সেকেন্ডারি সেক্স অর্গান থাকবে। তো অলরেডি প্রাইমারি সেক্স অর্গান কি দেখলাম, টেস্টিস হয়। মেলদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গানস কি টেস্টিস, যেটা গ্যামেটের পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন যেটা সেটাকে রিলিজ করে। আর সেকেন্ডারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে এক্সটার্নাল জেনাটেলিয়া পড়বে, এক্সটার্নাল জেনাটেলিয়া যেটা বাইরের দিকে থাকে, যেটাকে আমরা বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারি সেক্স অর্গান হিসেবে। তার মধ্যে পেনিস আসবে, স্ক্রোটাম আসবে। এবার অ্যাক্সেসরি ডাক্টস, বিভিন্ন অ্যাক্সেসরি ডাক্টস রয়েছে,
অ্যাক্সেসরি ডাক্টস কোনগুলো, যেমন আমাদের ভাস ডিফারেন্স, রেটে টেস্টিস, তারপরে ভাসা এফারেন্সিয়া, আচ্ছা রেটে টেস্টিস, ভাসা এফারেন্সিয়া, ভাস ডিফারেন্স, তারপরে এপিডিডাইমিস এইগুলো কিন্তু অ্যাক্সেসরি ডাক্টস এর মধ্যে পড়ে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিচে কোনটা অ্যাক্সেসরি ডাক্টস নয়। আর বিভিন্ন অ্যাক্সেসরি গ্ল্যান্ডস রয়েছে। মেলদের ক্ষেত্রে 3 ধরনের অ্যাক্সেসরি গ্ল্যান্ডস থাকে। একটাকে বলা হচ্ছে সেমাইনাল ভেসাইকল, একটাকে বলা হচ্ছে কপার্স গ্ল্যান্ড, এরই আরেক নাম হলো হচ্ছে বাল্বো ইউরেক্টাল গ্ল্যান্ড। আর থাকে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। তো প্রাইমারি সেক্স অর্গান হয় মেলের ক্ষেত্রে কি টেস্টিস, সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে এক্সটার্নাল জেনিটালিয়া, যেটা হচ্ছে আমাদের পেনিস আর স্ক্রোটাম পড়ে। অ্যাক্সেসরি ডাক্টস এর মধ্যে ভাস এফারেন্সিয়া, রেটে টেস্টিস, এপিডিডাইমিস এইগুলো পড়ে। আর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এর মধ্যে সেমাইনাল ভেসাইকল, কপার্স গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্ল্যান্ড এইগুলো কিন্তু পড়ে। তো এবার মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটার একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। এটা যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়, তো এটাকে বলে ফোর স্কিন। এই যে বাইরের দিকে হচ্ছে ফোর স্কিন, তার উপরে রয়েছে গ্ল্যান্ড পেনিস। গ্ল্যান্ড পেনিস যেটা সেটা হচ্ছে এনলার্জ পার্ট অফ পেনিস। এই যে এনলার্জ পার্টটা রয়েছে, এই এনলার্জ পার্টটাকে যে কভারিং করে রেখেছে সেটাকে বলা হয় ফোর স্কিন। তো কভারিং অফ গ্ল্যান্ড পেনিস, ঠিক আছে। আর ইউরেকটাল মিটাস যেটা, যেখান থেকে ইউরিন বা সিমেন সেটা রিলিজ হচ্ছে ইউরেকটাল মিটাসের মাধ্যমে। আর এর উপরে রয়েছে ইরেকটাইল টিস্যু, বিভিন্ন ইরেকটাইল টিস্যুস রয়েছে। এগুলো একটা বিভিন্ন ইরেকটাইল টিস্যুস। এই ইরেকটাইল টিস্যুগুলো ইরেকশনের ক্ষেত্রে হেল্প করে থাকে, পেনিসের ইরেকশনে হেল্প করে থাকে। আর যে ইউরেথ্রা, এই যে মাঝখানে পার্ট যেটা, এটা হচ্ছে ইউরেথ্রা, এটাকে বলা হয় ইউরিনো জেনাইটাল ডাক্ট। অর্থাৎ এখান থেকে ইউরিন আর সিমেন দুটোই কিন্তু ট্রান্সফার হয়, তাই ইউরেথ্রাকে বলা হয় ইউরিনো জেনাইটাল ডাক্ট। আর উপরে থাকে কপার্স গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটা সংখ্যা হচ্ছে দু পিস রয়েছে, এখানে একটা এখানে একটা। আর প্রোস্টেট গ্ল্যান্ড কি, এটা পুরোটা একটা। প্রোস্টেট গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে একটা, প্রোস্টেট গ্ল্যান্ড একটাই থাকে। আর প্রোস্টেট গ্ল্যান্ডের থেকে বেরিয়েছে কি ইজাকুলেটরি ডাক্ট। আর এখানে রয়েছে কি সেমাইনাল ভেসাইকল। সেমাইনাল ভেসাইকলও দুটো থাকে, এইদিকে একটা সেমাইনাল ভেসাইকল থাকে, এইদিকে একটা সেমাইনাল ভেসাইকল থাকে, যেগুলো কি অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে, অ্যাক্সেসরি গ্ল্যান্ডের মধ্যে পড়ে। সেমাইনাল ভেসাইকল, প্রোস্টেট গ্ল্যান্ড, কপার্স গ্ল্যান্ড এগুলো অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এর মধ্যে পড়ে। তিনটে গ্ল্যান্ডই রয়েছে। আর এখানে রয়েছে কি ইউরিনারি ব্লাডার, যেখান থেকে ভাস ডিফারেন্স রিলিজ হয়েছে। এই ইজাকুলেটরি ডাক্ট, তার থেকে রয়েছে কি ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স এসে পৌঁছেছে কোথায়, স্ক্রোটামে, যেখানে রয়েছে কি ইনগুইনাল ক্যানাল। এটা হচ্ছে অ্যাবডোমেন, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন। এই অ্যাবডোমেন আর এই যে স্ক্রোটাম, অ্যাবডোমেন আর স্ক্রোটামকে কানেক্ট করেছে কি ইনগুইনাল ক্যানাল। এই ইনগুইনাল ক্যানালের মাধ্যমে কি হয়েছে, আমাদের যে টেস্টে আমাদের যে ভাস ডিফারেন্সিয়া এন্ট্রি করেছে কোথায়, স্ক্রোটামের মধ্যে, যেখানে রয়েছে কি ফার্স্টে থাকে ভাস এফারেন্সিয়া এবং এখানে থাকে এপিডিডাইমিস, তারপরে এসে কি টেস্টিস, আর এটা হচ্ছে স্ক্রোটাল স্যাক। এই স্ক্রোটাম আর স্ক্রোটাল স্যাক কি টেস্টিসকে প্রোটেকশনে কাজ করে থাকে। এবার প্রত্যেকটা এই যে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, এখানে বিভিন্ন, এখানে তিনটে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস রয়েছে, এখানে প্রত্যেকটা অ্যাক্সেসরি ডাক্টস রয়েছে, এখানে স্ক্রোটাম রয়েছে যেগুলো এক্সটার্নাল জেনাইটালিয়ার মধ্যে পড়ে। সমস্ত কিছু এই একটা সিঙ্গেল পিকচারের মধ্যেই রয়েছে। আর এখান থেকে প্রত্যেকটাকে সিঙ্গেল মানে স্ক্রোটাম থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড, অ্যাক্সেসরি ডাক্ট সবকটা সম্পর্কে এবার ডিটেইলসে জানতে হবে। তো ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম কি একটা পাউচ লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এর লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। এর লোকেশনটা হচ্ছে
basal part of penis আর lower part বা outside of abdomen। এটা হচ্ছে স্ক্রোটামের লোকেশন। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা জানতেই হবে স্ক্রোটামের, সেটা হচ্ছে টেম্পারেচার। স্ক্রোটামের যে টেম্পারেচার সেটা আমাদের বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়, থেকে লেস হয়, লেস দেন বডি টেম্পারেচার। যার ফলে কি হয়, এটা আইডেন্টিক্যাল, একদম আইডিয়াল টেম্পারেচার ফর স্পার্ম ফর্মেশন, তো স্পার্ম ফর্মেশনের জন্য যে আইডিয়াল টেম্পারেচার, যেটা আমাদের বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়, সেটা মেনটেন করা হচ্ছে কি স্ক্রোটাম। আর এই স্ক্রোটামের মধ্যেই থাকে হচ্ছে কি টেস্টিস, যেটাকে আমরা বলতে পারি যে যেখানে মেইনলি গ্যামেট ফর্মেশন হয়ে থাকে। সেই টেস্টিসকে প্রোটেকশন দেওয়া কার কাজ? স্ক্রোটামের কাজ। তো নেক্সট ক্লাসে এবার বাকি অ্যাক্সেসরি গ্ল্যান্ডস আর অ্যাক্সেসরি ডাক্টস গুলোকে ডিসকাস করা হবে। আজকে আপাতত স্ক্রোটাম অবধি।